আমরা প্রতিদিন আল্লাহর কাছ থেকে একটা অমূল্য উপহার পাই, আর সেটা হলো সময়। কিন্তু এই সময়টাই আমরা সবচেয়ে বেশি নষ্ট করি, সবচেয়ে বেশি অবহেলা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি নিয়ামতের বিষয়ে মানুষ ধোঁকায় থাকে, স্বাস্থ্য এবং অবসর সময়। সহিহ বুখারী। ভেবে দেখুন, আমরা কত ঘন্টা শুধু মোবাইল স্ক্রল করতে, অকারণে কথা বলতে বা অনার্থক কাজে কাটিয়ে দিই। অথচ সেই সময়টাই আল্লাহর স্মরণে, কোরআন পড়ায় কিংবা কোনো ভালো কাজেও লাগানো যেত। আল্লাহ তাআলা কুরআনের সময়ে কসম খেয়েছেন, শপথ সময়ে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে। সূরা আল আসর। এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, সময় নষ্ট মানেই ক্ষতি। শুধু টাকা বা সম্পদ নয়, বরং আখিরাতের ক্ষতি। ইমাম হাসান আল বাশারি রহমাতুল্লাহি আলাই বলেছেন, হে মানুষ, তুমি তো সময়ের সমষ্টি। যখন তোমার একটা দিন চলে যায়, তোমার জীবনের একটা অংশ চলে যায়। আমরা যদি প্রতিদিনকে একখণ্ড জীবনের মতো ভাবতাম, তাহলে হয়তো প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতাম। আজকের দুনিয়ায় বোরিং নামের একটা রোগ ছড়িয়ে গেছে। আমরা সময় কাটানোর উপায় খুঁজি, অথচ মুমিন সময় বাঁচানোর উপায় খোঁজে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ 5টি বিষয়ে জিজ্ঞাসিত হবে, তার মধ্যে একটি জীবনের সময় কিভাবে কাটিয়েছো। তাই ভাই বোন, প্রতিদিন সকালে নিজের কাছে একটা প্রশ্ন করো, আজ আমি সময় কোথায় ব্যয় করব? আল্লাহর সন্তুষ্টির পথে নাকি শয়তানের ফাঁদে? সময়কে কাজে লাগাও, আল্লাহর জিকিরে, জ্ঞান অর্জনে, মানুষের উপকারে, নিজের আমল নামা গঠনে। কারণ একদিন এই সময়ই আমাদের সাক্ষী দিবে আল্লাহর দরবারে। ভেবে দেখো, তুমি সময় নষ্ট করছো না, তুমি আসলে জীবন নষ্ট করছো। আসুন আজ থেকেই সময়ের কদর করি, কারণ সময়ের কদর মানেই নিজের জীবনের কদর। আল্লাহ আমাদের সময়কে বরকতময় করুন। আমিন।